তাহলে আমাদের দুনিয়া হবে শান্তি, আখিরাত হবে মুক্তি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কলম আগে অবশ ছিল, মুখে একটা অদেখা তালা ঝুলানো ছিল, মন চাইতো লিখবেন সত্য কথা, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, কিন্তু আপনাদেরকে লিখতেও দেওয়া হতো না, বলতেও দেওয়া হতো না। সাহস করে লিখেছেন, যারা সাহস করে বলেছেন, তাদের পরিণতি হয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মতো, তাদের পরিণতি হয়েছে সংগ্রাম সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আবুল আসাদের মতো, তাদের পরিণতি হয়েছে প্রেস জগতের নেতা রুহুল আমিন গাজীর মতো, তাদের পরিণতি হয়েছে শহীদুল আলমের মতো, ফটোগ্রাফার শহীদুল আলম সাহেবের মতো, আর কয়েকজনের পরিণত হয়েছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। একটু দেখলে সাইবার একটু তাদেরকে জেলে ফেলে নেওয়া হয়েছে, বেইজ্জত করা হয়েছে। নারী ও পুরুষ সমানে আল্লাহ নবীকে বেইজ্জত করবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নেতা নেত্রীর গায়ে সামান্য সূচের ঘা নয়, গোলাপ ফুলের পাপড়ি রাখাকে অসহ্য করবো, এরকম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল দেশটাকে। তারা বলতেন দেশ শান্তিতে আছে। আমি তাদের সময় কয়েকটা জায়গায় বলছি, হ্যাঁ দেশ শান্তিতে আছে, কবরস্থানের শান্তিতে আছে। কবরস্থানে জীবন্ত মানুষ বসবাস করে না, কবরস্থানে থাকে মৃত মানুষ, তাই সেখানে কোনো প্রতিবাদও নাই, দাবিও নাই, কাজেই কবরস্থান ঠান্ডা। বাংলাদেশকে ওই রকমই তারা শীতল করে দিয়েছিলেন। একটা জাতিকে তারা তাদের অন্তর থেকে রোহানিয়া, তাদের যে জীবন সত্তা, সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমরা ছিলাম জীবন্ত রোবট। আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন।